মা নেই, কিন্তু মায়ের হাতের রেসিপিগুলো ঠিকই আছে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাছ দিয়ে মাছের বিরিয়ানি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, আমি মাছ বিরিয়ানি করার জন্য নিয়েছি শোল মাছ। আর এই শোল মাছের ওজনটা ছিল 1.5 কেজির একটু বেশি হবে। আর দেখেন মাছের ভিতরে কিন্তু তেল জমে গেছে। তো চেষ্টা করবেন যেসব মাছের কাটা কম আর বড় সাইজের মাছগুলো নিতে, তাহলে দেখবেন এই বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগবে। তো আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছু লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে সাইডে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এতে করে মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করবে আর খেতেও ভালো লাগবে। তো সাইডে রেখে দিলাম। আর এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো, 2টা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর কয়েকটা দিয়েছি চীনাবাদাম। আর এটা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজার দরকার নেই, কারণ এটা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো সাইডে আমি রেখে দিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ, সেই সাথে অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর বড় এলাচ। আর পেঁয়াজটাকে নেড়েচেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ডার করা যে মশলাটা ছিল, সেই মশলাটা অ্যাড করে দিলাম। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ডার ধুয়ে সামান্য একটু পানি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, আর 1/2 চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। এখন পানির বলকটা উঠে আসলে যে মাছগুলো ভেজে রেখেছি, সেই মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, আর সে সাথে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ। আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মাছগুলো আমি উঠিয়ে সাইডে রেখে দিব। আর বেশি যদি রান্না করি তাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি মাছগুলো দেখেন ঝোল কিন্তু একেবারে টেনে ভোনা ভোনা হয়ে গেছে। চেষ্টা করবেন এই রকম পর্যায়ে আসলে মাছগুলো উঠিয়ে নিতে। তো আমি মাছগুলো উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর 1 কেজি পোলার চাল 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে একটা স্টেনারে ছেঁকে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে দিলে হবে কি, সুন্দর একটা ফ্লেভার পাবেন। তো নেড়ে চেড়ে আমি চালটাকে একেবারে ঝরঝরে করে ভেজে নিয়েছি। আর চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে এই বিরিয়ানিটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখেন আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব পানি। চেষ্টা করবেন পানিটা গরম দেওয়ার জন্য। তো আমার যেহেতু গরম পানি নাই, তাই ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু আমি 1/2 কেজি চাল নিয়েছি, তাই 1.5 লিটার পানি আমাকে অ্যাড করতে হবে। তবে আমি পুরোপুরি 1.5 লিটার অ্যাড করিনি, কিছুটা কম রেখে আমি পানি অ্যাড করেছি। আর স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব। আর এই যে মাছটা আমি রেখে দিয়েছিলাম, মাছের ভিতরে যে কাঁটাগুলো আছে সেগুলো বেছে নিতে হবে। এই মাছগুলোতে কাঁটা কম থাকে, রান্নার পরেও দেখা যায় যে তেমন কোনো কাঁটা থাকে না, 2-1টা কাঁটা থাকে, সেটা খাওয়ার সময় বেছে ফেলে দিলেই হবে। সব মাছের কাঁটা বেছে নিয়েছি। এখন এই যে দেখেন আমার পানিগুলো কিন্তু টেনে আসছে, চালটাও ফুটে ওঠা শুরু হয়েছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে যে মাছগুলো কাঁটা বেছে রেখেছিলাম, সেই মাছগুলো অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। তো আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আর এই যে দেখেন আমার চালগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয় নাই, 90% সেদ্ধ হয়েছে। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে উপরের চালগুলো একটুখানি নিচে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিতে হবে 5 মিনিট। এবার দেখেন চালগুলো কিন্তু পুরোপুরি
ফুটে গেছে আর বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হয়েছে। কতটা সুন্দর আর কতটা লোভনীয়, খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হয়েছে। তো আমি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাই। জানি না আপনারা কখনো মাছের বিরিয়ানি খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই সেম রেসিপিটা হুবহু ফলো করে একদিন রান্না করবেন, আর রান্না করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।